তপন কুমার ত্রিপুরা, উনি তো আসেননি, পাঠালিয়ার চেয়ারম্যান আসেন। আমাদের ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ারের আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি মহোদয়, সাব ডিভিশন বিশাখা সাব ডিভিশন আধিকারিক, এবং এখানে উপস্থিত বিভিন্ন বিশেষ করে 3টা সাব ডিভিশন থেকে অংশগ্রহণকারী ফোক ডান্স কম্পিটিশনে এবং বিভিন্ন স্কুল থেকে আগত আমার ছাত্রছাত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ এবং আমার সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এটা সত্যি অত্যন্ত গৌরবের যে আমরা জানি আমাদের এই ত্রিপুরা রাজ্য জাতি জনজাতির মিলনস্থল, আমাদের এই ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য। এবং আমাদের ভারতবর্ষের সংস্কৃতির পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য মিশ্র জাতি, বিভিন্ন সংস্কৃতি, সেইগুলিকে তুলে ধরার যে প্রয়াস সরকারের, আর এই অংশ হিসাবে আমাদের লোকনৃত্য, ট্রাইবাল ফোক ডান্স, লোকগান, লোকনৃত্য, লোক সংস্কৃতিকে তুলে ধরার একটা মাধ্যম। এবং এটা সাব ডিভিশন লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল কম্পিটিশন, এমনকি রাজ্যস্তরীয় কম্পিটিশনও সেখানে আমাদের রাজ্যের জনজাতিরা এখানে অংশগ্রহণ করে। এবং আজকে যে কম্পিটিশন হবে, এখান থেকে যে সাব ডিভিশন প্রথম হবে, ওনারা আমাদের আগামী 25 তারিখ আগরতলা অংশগ্রহণ করবে। আমার বিশ্বাস এই বছর আমরা আমাদের সিপাহীজলা জেলার চ্যাম্পিয়ন হবে। আমার আশা থাকবে, শুভেচ্ছা থাকবে, তোমরা এই জেলার হয়ে এখানে পারফরমেন্স করবে, তোমাদের সব ভালো যেন দিতে পারো সেই মানসিকতা রেখে তোমাদের পারফরমেন্স দেবে। এবং আরেকটা গর্বের বিষয় যে আমরা জানি 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। এই দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় জনজাতি সম্প্রদায়ের যারা সমাজপতি আছেন তাদের সঙ্গেও একটা ডিনারের ব্যবস্থা উনি করে থাকেন, এই বছরও করবেন। এবং আমার জেলা থেকে প্রায় 24 জন সমাজপতি, জনজাতি লিডার ওনারা যাবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিনারে অংশগ্রহণ করবেন। এতে করে আমাদের রাজ্যের জাতি জনজাতির যে সম্পর্ক, সেই সম্পর্কটা আরও সুদৃঢ় হয়, মজবুত হয়। এবং আমরা আমাদের ভারতবর্ষের যে ঐক্যতা, অখণ্ডতা, সেটা যেন আমরা সবাই রক্ষা করতে পারি। আমাদের ত্রিপুরাবাসী হিসাবে আমাদেরও একটা দায়িত্ব, কর্তব্য থাকে যে ভারতবর্ষের গৌরবকে আরও উজ্জ্বল কীভাবে করা যায়। আমরা জাতি জনজাতির কৃষ্টি, কালচার বিভিন্ন সময় আমরা দেখে আসি। আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছেন আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষার পাশাপাশি সামাজিকতা, সাংস্কৃতিকতা সে বিষয় নিয়েও চর্চা করে, তার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে। আমার সমস্ত ছাত্রছাত্রী যারা ভাই বোনরা এখানে উপস্থিত আছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি সমাজ ব্যবস্থাকে সুন্দর করা, সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমাদের সরকার, বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা একটা সুস্থ সমাজ, সুস্থ ত্রিপুরা, আমরা আত্মনির্ভর ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলব। কারণ আমরা জানি আমাদের দেশে যুব সমাজের পার্সেন্টেজ, শতাংশের দিকে যদি আমরা দেখি, যুব সমাজ আমাদের দেশে অনেকটা বেশি। আর আমরা জানি যদি যুব সমাজ সঠিক দিশাতে না থাকে, কোনো দেশ অগ্রগতির দিকে এগোতে পারে না। তাই আমাদের দেশকে নানাভাবে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়, কিন্তু আমরা জানি মানব সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ। যে সম্পদ যদি ধ্বংস হয়ে যায়,
সেটা পুনরুদ্ধার করতে অনেকটা সময় লাগে। আমরা চাই আমাদের যারা আজকের শিশু, আজকের ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের জীবন যেন ধ্বংস না হয়, তোমরা যেন সুন্দর জীবন পাও এবং এই সমাজের জন্য যেন কিছু করতে পারো, সেই মানসিকতা নিয়ে কিন্তু তোমাদের বড় হতে হবে। নিজেকে তৈরি করা। আমরা দেখেছি আজকে এখানে মেয়েদের সংখ্যা বেশি, কোনো একটা সময় ছিল মেয়েদের পড়াশোনার সেই সুযোগ ছিল না। আজকে আমাদের সরকার বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও। বেটিরা যদি শিক্ষিত না হয়, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যদি মেয়েরা ডেভেলপমেন্ট উন্নত না হয়, আমাদের এই দেশ উন্নত হবে না। আজকে আমাদের সেই প্রধানমন্ত্রীর আহ্বানের সুফল আমাদের সিপাহী জেলার মেয়েরা পাচ্ছে। বাইসাইকেলের ব্যবস্থা করা হচ্ছে যাতে করে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারে। যাদের কেউ নেই, অনাথ অরফান, তাদের জন্য মিশন বৎসল্য একটা ভালো স্কিম নিয়ে এসছে আমাদের সরকার। আমাদের সরকারের উদ্দেশ্য হলো প্রত্যেকটা অংশের মানুষ, প্রত্যেকটা অংশের ছাত্রছাত্রী যেন সুশিক্ষার অধিকারী হতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, একদম সুনাগরিক যেন হতে পারে, তার জন্য সেই পরিকাঠামো তৈরি করা। আমার বিশ্বাস এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বড় হয়ে এই দেশের একজন সুনাগরিক হবে। আমাদের এই দেশের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য তোমরা সর্বদা নিজেকে নিয়োজিত রাখবে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেন, আমরা জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ একাকার হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলব। সেই শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলা, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে তোমাদের অনেক ভূমিকা রয়ে গেছে। আমার বিশ্বাস তোমরা তোমাদের সেই দায়িত্ব পালন করবে। আরেকটা কথা বলবো আমার ছাত্রছাত্রীদের, তোমাদের বসার কথা ছিল সামনের সারিতে, তোমরা বসেছ পেছনের সারিতে। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। তোমাদের কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি চাইবো মেয়েরা যেন সবসময় প্রথম সারিতে বসো, ঠিক না? তোমরা কেন প্রথম সারিগুলি ছেড়ে দিয়ে পেছনে গিয়ে বসলে? চেষ্টা করবে প্রথম সারিতে বসা, ঠিক না? হ্যাঁ, পেছনে বসলেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিন্তু চেষ্টা করবে প্রথম সারি কেন খালি থাকবে? প্রথম সারিগুলি ভরাট হলে আমি পেছনে যাব। তো লক্ষ্য মানসিকতা সঠিক রাখতে হবে। আমাদের চিন্তা ভাবনা যদি আমরা সঠিক রাখি, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এটাই আবেদন থাকবে, পড়াশোনা করো ভালোভাবে, পাশাপাশি আমাদের সংস্কৃতি, আমাদের লোকসংস্কৃতি, লোকগান, মাটির গান, গ্রামের গান, সেই সংস্কৃতিগুলিকেও আমাদের তুলে ধরতে হবে। আমাদের ট্রেডিশন, আমাদের কালচার, আমরা যত বড় শিক্ষিত হই না কেন, আমাদের কালচারকে ভুললে হবে না। আজকে আমাদের যুব সমাজ, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সব থেকে ঐতিহ্য পুরানো, কিন্তু আমাদের যুব সমাজ কি করছে? আজকে পাশ্চাত্য কালচার অবলম্বন করছে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে। 200 বৎসর আমরা শুনেছি আমাদের ইংরেজরা ভারতবর্ষকে শাসন করেছিল, এবং আজকে আমরা ইংরেজি কথা বলা, অনেকে ইংরেজি বলে, কিন্তু ইংরেজি কোথায় বলতে হবে এটাও বুঝতে হবে, কোন প্ল্যাটফর্মে কি বলবো আমরা, এটাও বুঝতে হবে কোথায় ইংরেজি বলবো আমরা। আমাদের ভাষা, মাতৃভাষা, সেই ভাষায় যেন আমরা কথা বলি, সেই ভাষাকে যেন আমরা সম্মান করি, এবং আমাদের যে ইংরেজ থেকে যে কালচার আমরা গ্রহণ করেছিলাম সেই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন যে স্বপ্ন আমাদের স্বামী বিবেকানন্দ রেখেছিলেন, বিকশিত ভারত, আমাদের ভারতবর্ষ বিকশিত ভারতবর্ষে পরিণত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। 2047